অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর আপনারা প্রত্যেকেই জানেন, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীকে যেভাবে কুরুচিকর আক্রমণ করেছেন তার নামে এফআইআর। তাকে কি অ্যারেস্ট করা হবে? আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, সোনারপুর উত্তরের বিধায়ক, কথা বলবো। বাংলা একটা প্রবাদ আছে, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যে অত্যন্ত সম্মানের জায়গা, সেই ব্যাপারটা অভিষেক ব্যানার্জি কেন তৃণমূল মনে হয় ভুলে গেছিল। কন্টিনিউয়াসলি দলনেত্রী থেকে আরম্ভ করে সকলে এত বাজে বাজে কথা বলেছে। শুধু তাই নয়, আহ, ওনাকে তো বলেইছে, সঙ্গে যা যা বলেছে মানে হিংসা ছড়ানোর ক্ষেত্রে তৃণমূলের জুড়ি মেলা ভার। হিংসা, দুর্নীতি, মানুষকে টর্চার করা, সন্ত্রাস, এগুলো হচ্ছে তৃণমূলের সাথেই একমাত্র সমার্থক। ফলে যেগুলো বলেছে, আর অভিষেক ব্যানার্জি বা তৃণমূল দল ভেবে নিয়েছিল তারা কোনোদিন ক্ষমতা থেকে যাবে না। তাদের যে এখন পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল, মানুষ যে তাদের সাথে নিয়ে এটা বুঝতে পারেনি। তো ভেবেছিল এবারে ফিরে আসবে, ওই রবীন্দ্রসঙ্গীতের পর অনেক ডিজে বাজাবে, বা আমরা যেটা জানতে পেরেছি পরবর্তীকালে যে অনেক আর্মস বিভিন্ন জায়গায় জড়ো করে রেখেছিল। হয়তো তৃণমূল যদি কোনোভাবে জিতে যেত, আপনার সামনে বসে কোনোভাবে ইন্টারভিউ দেওয়া তো দূরের কথা, এই দুনিয়াতেই থাকতাম না। হয়তো আপনার উপরেও অনেক কিছু নেমে আসতে পারতো, আপনাদের মতো যারা আমাদের সাথে দীর্ঘ সময় ধরে মানুষের বার্তাকে নিয়ে দাঁড়িয়ে মানে সামনে নিয়ে এসছেন। হয়তো থাকতাম না, মানে আমি তো অবশ্যই থাকতাম না। আপনাদের ক্ষেত্রেও কি হতো আমি জানি না, উপরওয়ালা কি ভেবে রেখেছিল। বাট উপরওয়ালা অনেক কিছু আমাদের জন্য ভালো ভেবে রেখেছে, সমাজের জন্য অনেক কাজ করার জন্য আমাদের অনেক সুযোগ দিয়েছে বড়। এবার আমরা এটাই করব। তবে বলতে পারি ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের রাজনৈতিক দল যেন আর না আসে, যারা হিংসা এবং দুর্নীতি, সন্ত্রাস এবং দেশ বিরোধী কার্যকলাপ করে যায়। এই যে এফআইআর হয়েছে সেই তৃণমূল আমলের মতো রয়ে যাবে না, নিশ্চয়ই খতিয়ে দেখা হবে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে শুধু নয়, অত্যন্ত পজিটিভ দিকটা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছেন, অত্যন্ত সদর্থক এবং এত দ্রুত অ্যাকশন অন্য কোনো গভর্নমেন্টের আমলে হয়নি। আপনারা অতি অবশ্যই দেখতে পাবেন অ্যাকশন। আইপিএস কে কালকে কার্যত সাসপেন্ড করলো, কিভাবে দেখছেন? দেখুন, তারা আরজি করের কেসে যে ভূমিকা পালন করেছিল অত্যন্ত ন্যাক্কারজনক। সব থেকে বড় কথা, সংবিধানে শপথ নিয়ে এসছেন আপনি, আইএস বা আইপিএস হয়েছেন। তো সেক্ষেত্রে আইন মেনে চলাটাই আপনাদের কাজ। প্রত্যেকে এই পশ্চিমবঙ্গে যারা আইএস আইপিএস অফিসাররা ছিল, তারা কিন্তু এটা ভুলে গেছিল এবং তারা মুখ্যমন্ত্রীকে খুশি করতে, তৃণমূল কংগ্রেসকে খুশি করতে সমস্ত কিছু বাইরে গিয়ে, মানে ভারতবর্ষের সংবিধান, আইন বা অন্যান্য যে সার্ভিস রুল যেগুলো মেনে চলা উচিত তার বাইরে গিয়ে সমস্ত কাজকর্ম করেছে। এর খেসারত দিচ্ছে। আর সব থেকে বড় কথা, বিনীত গোয়েল যে কাজটি করেছে, বিনীত গোয়েল তো নিজের কথায় করেনি, মমতা ব্যানার্জি এবং রাজীব কুমার এদের ইনস্ট্রাকশনে করেছে। এবার বিনীত গোয়েলকেও সেটা ক্লারিফিকেশন দিতে হবে। আর ইন্দিরা মিথ্যা যে প্রেস ব্রিফিংটা দিয়েছে, হ্যাঁ, এবং অভিষেক গুপ্তা উনি গিয়ে সরাসরি ওখানে ওই যখন বডি তাড়াতাড়ি লোপাট করার জন্য মানে পুড়িয়ে দেওয়ার জন্য গিয়েছিল, বা অভয়ার মাকে টাকা অফার করতে দিয়েছিল, হ্যাঁ, খুব অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। আইএস আইপিএস দের এসবের সাথে যুক্ত না থাকাই ভালো। তারা প্রশাসনিক লোক, আইন মেনে প্রশাসনিক কাজটাই করুক। আমাদের দল কখনো এদের তো সাসপেন্ড হলো, এদের বিরুদ্ধে ব্যবস্থা হলো, কিন্তু এদেরকে পরিচালনা কারা করেছিল সেই সময়, তার কি হবে? দেখুন, সবকিছুর ওই নদী যেমন সমুদ্রে গিয়ে মেশে, সবকিছুর দুর্নীতি থেকে, সন্ত্রাস থেকে, হিংসা থেকে যা যা খারাপ ঘটনা ঘটেছে, এর মাথা একজনই, মমতা ব্যানার্জি। ফলে আলটিমেটলি মমতা ব্যানার্জির নাম দেখবেন খুব শিগগিরই চলে এসছে। অন্যান্য সমস্ত দুর্নীতির মতো এই ব্যাপারটাও কিন্তু সামনে চলে আসবে, এবং যেটা আমাদের মানুষের মানে আপামর জনগণ, মানে এটা বিশ্বের লোকও, মানে যারা রয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষরা রয়েছেন, তারাও কিন্তু এটা যেভাবে প্রতিবাদ জানিয়েছিল, এবার আমরা গিয়ে বলতে পারবো হ্যাঁ, অভয়ের আত্মা শান্তি পেয়েছে। অভয়ের মায়ের যে এই দীর্ঘ সংগ্রাম, তাকে রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে লড়াইটা করতে হয়েছে। তো অনেক কিছু অনেকে বলেছিলেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তখন দেখা করেননি, অনেক কিছু বলেছেন। এবার তার যোগ্য জবাব আমরা কাজের মাধ্যমে দিই, আমরা মুখে বলা পছন্দ করি না। আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করবো, যেহেতু আপনি আইন শৃঙ্খলাটা দীর্ঘদিন সামলেছেন, আপনাকে জিজ্ঞাসা করবো তামান্নার কি হবে, আনিস খানের কি হবে? এদেরও তো খুনের বিচার চাই। আমরা প্রত্যেকটি ব্যাপারে, মানে যারা উদ্যোগী হবেন, তার পরিবারও যদি উদ্যোগী হন, আমরা অতি অবশ্যই তাদের প্রত্যেকের জাস্টিস দেওয়ার চেষ্টা করব।
এবং প্রত্যেকটি যে ঘটনায় এখনো সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা চাইবো, দেখুন, আনিস খানের ক্ষেত্রে বা তামান্নার ক্ষেত্রে যেহেতু তাদের পলিটিক্যাল ব্যাপারটা অন্যদিকে ছিল, তারাও কিন্তু একটা সময়ের পরে গিয়ে চুপ হয়ে গেছিল। আমরা চাইবো যে উম, আমাদের সকলের বিচার হোক, এবং অবশ্যই তার পরিবার হোক বা মানে পলিটিক্যাল পার্টি থেকেও যদি উদ্যোগটা নেয়, আমরা অতি অবশ্যই সেই কাজটা সম্পন্ন করতে পারবো, কারণ কোর্টে গিয়ে প্রেয়ার করতে হবে। তার যারা কমপ্লেনেন্ট ছিলেন তাদেরকেই তো সেই উদ্যোগটা নিতে হবে। বলছি, এই যে ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রীর নজরে যেভাবে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর নজরে ডায়মন্ড হারবার, ফলতাটা কি হতে চলেছে? পন্থা যা হওয়ার হয়ে গেছে। ডায়মন্ড হারবার মডেল ফিনিশড। মানে ডায়মন্ড হারবার মডেল মানে ছিল সন্ত্রাস, ডায়মন্ড হারবার মডেল মানে ছিল তোলাবাজি, ডায়মন্ড হারবার মডেল মানে ছিল অনুপ্রবেশকারীকে নিয়ে ভোট করানো, ডায়মন্ড হারবার মডেল ছিল যে মানুষের কণ্ঠরোধ করা। ডায়মন্ড হারবার মডেল আর কোনোদিন ফিরে আসবে না। পশ্চিমবঙ্গে একটাই মডেল চালু হবে, গণতন্ত্রের মডেল, জনতার মডেল। এর বাইরে কোনো মডেল থাকবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে একদিনও ঘুমাতে দেবো না, আমাদের পদক্ষেপ এতটাই থাকবে। পুরো ক্যাবিনেট সহ তৃণমূলের ম্যাক্সিমাম যারা নেতা রয়েছে, যারা অপকর্মের সাথে, তাদের প্রত্যেকেরই নাম জড়িত। আরো অনেক কিছু সামনে আসতে চলেছে, আপনারা দেখছেন ধাপে আরো ধাপে। কিছু আসতে চলেছে। ওই তো কালীঘাটের যে এই যে শান্তনু সিনহা বিশ্বাস, তার সাথে আরো অনেক কিছু, এই পুরো র্যাকেটটা বেরোচ্ছে, কোন কোন পুলিশ অফিসার ছিল, নেতা ছিল তৃণমূলের, কার কার থেকে ডিরেকশন। আর সব থেকে বড় কথা, ওনার যে মা হন, তো মায়ের ইনভলভমেন্টটাও জানা যাবে। আর কল্যাণ ব্যানার্জি একটাই জীবনে কেস জিতেছিলেন, সেটা হচ্ছে ওই ভিখারি পাসওয়ান। তারপর থেকে ওনার যা স্ট্রাইক রেট, বাকি আর সন্ধ্যে 6টার পরে উনি আবার অন্য মোডে থাকেন। তো ওনার যে পুরো বলতে পারেন যে একটাও হতে পারে কল্যাণ ব্যানার্জি, আমি চাই ওনাদের হয়ে প্লিট করুক। ওনাদেরও, হ্যাঁ, ওনারা ঘুমাতে পারবেন না। হয়তো এতদিন জেলে গিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা যারা পেতেন, সেটা তো আর পাবেন না। এবার কল্যাণ ব্যানার্জি যদি ওদের হয়ে প্লিট করেন, তাহলে এই কেসগুলো আরো ত্বরান্বিত হবে, আরো তাড়াতাড়ি এরা জেলে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী করবে, এবার মুখ্যমন্ত্রী তো হাইকোর্টে চলে গেলেন, দেখলেন তো? ওখানে গিয়েছিলেন, চলেও এসছেন। এত চোর চোর শব্দ আর কে নিতে পারে? আর অলরেডি ওনার এগেনস্ট অ্যাপিল হয়ে গেছে, যে ওনার রেজিস্ট্রেশনটা এবং উনি কবে লিপিবদ্ধ করিয়েছেন, ওটাও যদি মিথ্যা বলে থাকেন, ওনার একটা স্টিপুলেটেড টাইম আছে, ওর মধ্যে যদি না অ্যাপ্লাই করেন, ওর জন্য কিন্তু 6 মাস জেল আছে। আমি বুঝতে পারছি না কটা মানে অ্যালিগেশন ওনার ক্ষেত্রে। মানে জেল যাত্রা নিশ্চিত। সব দিক থেকে এবার কোন জেলে যাবেন আমি ঠিক বুঝতে পারছি না, অনেকগুলো জেল আছে তো। তো আলটিমেটলি কোন জেল দিয়ে শুরু করবেন, তারপরে পরপর বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন ব্যবস্থা আছে। তো এটুকু বলতে পারি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে না বলাই ভালো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি এই কেস লড়েন, তাহলে তৃণমূলের যারা যারা বাকি ছিল, তাদেরকে উনি সামনে নিয়ে চলে আসবেন। মানে একটা জিনিস বলবো, আপনার সেই শীতলকুচি থেকে কার্যত আজকের যে সংগ্রাম, আমি আমি আপনার সাথে কথা বলছি বিধায়ক হিসেবে, আপনাকে কম অত্যাচার হতে হয়নি, তো তার প্রতিশোধ হলো, জনগণ নিল। প্রতিশোধে বিশ্বাস করি না। যা প্রতিশোধ জনগণই নিয়েছেন। এরা, এই আমি সিস্টেম বদলের পক্ষপাতী ছিলাম। আমি ইভেন কি আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এরও পক্ষপাতী। এইভাবে আইএস আইপিএস এবং যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন, ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস বা যারা কাজ করেন, তারা নির্ভয়ে কাজ করুন এবং কোনো রকম ভাবে বায়াসনেস না রেখে কাজ করুন। আমি এই সিস্টেমের বিপক্ষে। আমি আশা করছি যে আমাদের সরকার এসছে, যেভাবে আমরা উদ্যোগ নিচ্ছি, খুব তাড়াতাড়ি আপনিও যেহেতু ভুক্তভোগী, ওই সিস্টেম গুলো আপনি জানেন, তো তাদের ক্ষেত্রে তো আপনি নিশ্চয়ই রিল্যাক্সেশন দেবেন, বা তারা নিজেদের মতো কাজ করে সেইভাবে আপনার সরকারকে বলবেন নিশ্চয়ই। আমি অলরেডি আমার এলাকায় প্রত্যেক যারা আধিকারিক রয়েছেন তাদের ওই ইনস্ট্রাকশনই দিয়েছি, এবং দেখবেন যেটুকু কেউ যদি কোনো ঘটনা ঘটিয়ে থাকে, আমরা দলমত নির্বিশেষে কিন্তু লোককে অ্যারেস্ট করিয়েছি, মানে বলেছি যে আইনগত ব্যবস্থা নিতে। সেক্ষেত্রে কোনো ভাবে যদি কেউ আইন ভাঙে, তাকে ছেড়ে দেওয়া হবে না। আমাদের একটাই মোটো হচ্ছে যে প্রশাসন নিরপেক্ষ থাকুক, কারো হয়ে কাজ করতে হবে না, মানুষের হয়ে কাজ করতে হবে।